এই মুহূর্তে আপনি যখন আপনার ফোনটি স্ক্রল করছেন, তখন আকাশে হাজার হাজার বিমান উড়ে বেড়াচ্ছে। প্রতিটি বিমান রাডার, স্যাটেলাইট, ইন্টারনেটের নজরে। কিন্তু মাত্র একটি বিমান সবকিছু থাকার পরেও চিরতরে হারিয়ে গিয়েছিল। কোনো বিস্ফোরণ নয়, কোনো ধরনের জরুরি সাহায্যের সংকেতও নয়, এমনকি শেষ সময়ে কোনো ধরনের বার্তাও নয়। এই গল্প মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 এর। আর এই রহস্য আজও অমীমাংসিত। ২৪০ টনের একটি বোয়িং বিমান ২২৭ জন যাত্রী, ১২ জন ক্রু নিয়ে এক নিমিষে হঠাৎ করেই রাতের আকাশে গায়েব হয়ে যায়। কিভাবে, কেন, আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হলো, কেউ কি ইচ্ছা করেই এটাকে অদৃশ্য করেছিল? চলুন এই প্রশ্নের উত্তর খুঁজি। ৮ই মার্চ ২০১৪, মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ রুটিন ফ্লাইট হিসেবে যাত্রা শুরু করেছিল। সবকিছু ছিল স্বাভাবিক, আবহাওয়া ছিল ভালো, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটিও ছিল না, এমনটাই রিপোর্ট পাওয়া যায়। ফ্লাইটের পথ হলো দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে সোজা চীনে। এয়ার ট্রাফিক কন্ট্রোল যতদূর জানতো, বিমানটি ঠিকঠাকই উড়েছিল। কিন্তু তারপর কি ঘটল? রাত আনুমানিক ১টা ২০ মিনিট। হঠাৎ করে বিমানটি সব যোগাযোগ বন্ধ করে দেয়। ট্রান্সপন্ডার, যেটা প্রতি মুহূর্তে রাডারের জবাব দিচ্ছিল, সেটিও একেবারে নীরব। ১ সেকেন্ড আগেও রাডার স্ক্রিনে স্পষ্ট ছিল বিমানটি, পরের সেকেন্ডে কিছুই নাই। কন্ট্রোল টাওয়ার বারবার কল করে যাচ্ছিল, কোনো উত্তর নেই। ঠিক এই জায়গাতেই এই ঘটনা আর সাধারণ দুর্ঘটনা থাকে না। যেখানে গ্রাউন্ড কন্ট্রোলের কিছুটা লিমিটেশন ছিল সব ইনফরমেশন জানার ক্ষেত্রে, সেখানে সামরিক রাডার আরও অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন ও সিগন্যাল কালেক্ট করতে পারত। তাই বেসামরিক রাডার থেকে হারিয়ে যাওয়ার পরও প্রায় ১ ঘন্টা সামরিক রাডারে বিমানটি ধরা পড়েছিল। আর সামরিক রাডারেই ধরা পড়ে এক অবিশ্বাস্য ঘটনা। বিমানটি হঠাৎ করে ৯০ ডিগ্রি বাম দিকে মোড় নেয়। চীনের দিকে নয়, বরং দক্ষিণ পশ্চিম দিকে, ধীরে ধীরে ভারত মহাসাগরের অজানা শূন্যতায়। কেন, কার নির্দেশে, কোন উদ্দেশ্যে? এই প্রশ্নগুলোর আজও কোনো উত্তর খুঁজে পাওয়া যায়নি। এখানেই গবেষকদের মনে আসে নতুন প্রশ্ন। এটা কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু? কি ভাবছেন? গল্প এখানেই শেষ? না, ভিডিওটি থামাবেন না, কারণ আসল ঘটনা এবং গল্পের ভয়ঙ্কর অংশ শুরু হতে যাচ্ছে এখনই। ঘটনার কয়েক মাস পর তদন্তকারীরা খুঁজে পান একটি গুরুত্বপূর্ণ সূত্র। বিমানে থাকা একটি স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম, এর নাম এয়ারক্রাফট কমিউনিকেশন অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম, যেটাকে সংক্ষেপে ACARS বলা হয়ে থাকে। এই সিস্টেমের কাজ খুব সহজ। বিমানের ইঞ্জিন, জ্বালানি এবং প্রযুক্তিগত অবস্থা সম্পর্কে তথ্য নিয়মিতভাবে স্যাটেলাইট ও গ্রাউন্ড স্টেশনে পাঠানো। পাইলট কিছু না করলেও ACARS নিজে থেকেই প্রতি ঘন্টায় ইঞ্জিনের বা বিমানের যে কোনো আপডেট ইনফরমেশনগুলো গ্রাউন্ডে পাঠাতে থাকে স্যাটেলাইটের মাধ্যমে। MH370 এর ক্ষেত্রে বিমানটি রাডার থেকে হারিয়ে গেলেও ACARS তখনও সিগন্যাল পাঠাচ্ছিল। আর এই সিগন্যাল প্রমাণ করে বিমানটি তখনও আকাশের দিকে উড়ছিল, অজানা কোনো এক গন্তব্যের দিকে। বিমান হারিয়ে গেলেও এই সিস্টেমটি তখনও সিগন্যাল পাঠাচ্ছিল, মানে বিমানটি ভেঙে পড়েনি, এটা উড়ছিল আরও প্রায় ৬ ঘন্টা। শেষ পর্যন্ত যখন জ্বালানি শেষ হয়ে যায়, তখন দক্ষিণ ভারত মহাসাগরে চিরতরে নিখোঁজ হয়ে যায়। অনেক কিছু ধারণা করা হয়েছিল। কেউ ধারণা করেছিল পাইলট হয়তো আত্মহত্যা করতে পারে, কিন্তু তার কোনো প্রমাণ মেলেনি। আবার কেউ ভেবেছিল বিমানে হয়তো যান্ত্রিক কোনো ত্রুটি দেখা দিয়েছিল, কিন্তু তাও ভিত্তিহীন। তাহলে এতক্ষণ নিয়ন্ত্রিতভাবে বিমানটি কিভাবে উড়ল? অক্সিজেনের ব্যর্থতা? তাও ভিত্তিহীন, কারণ যদি তাই হতো তাহলে ৯০ ডিগ্রি টার্ন কেন নিল? নিশ্চয়ই আশেপাশে কোথাও ল্যান্ড করার চেষ্টা করত। আর হাইজ্যাক করার ধারণা আসলেও সেটার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যাত্রীদের মধ্যে সন্দেহভাজন কেউ ছিল না। আর তাছাড়া হাইজ্যাক হলেও বিমানটি নিয়ে লাপাত্তা বা নিরুদ্দেশ হয়ে যাওয়ার জন্য কেউ কিন্তু হাইজ্যাক করবে না। এই সব কিছুই ছিল ধারণা, কোনো ধারণাই সঠিক উত্তর দিতে পারেনি বিমান হারিয়ে যাওয়ার রহস্যের। তবে একদিন সমুদ্র ভেঙে দেয় নীরবতা। প্রায় ১.৫ বছর ধরে MH370 ছিল একটি রহস্য। কোনো ধ্বংসাবশেষ নেই,
কোনো প্রমাণ নেই, শুধু প্রশ্ন। তারপর 2015 সালের 29শে জুলাই ভারত মহাসাগরের বুকে থাকা রিইউনিয়ন দ্বীপে মাদাগাস্কার কাছেই একটি ভাঙা বিমানের অংশ ভেসে ওঠে। এটি ছিল বিমানের ডানার একটি অংশ, যেটা ফ্ল্যাপিরন নামে পরিচিত। পরীক্ষার পর নিশ্চিত করা হয় এই অংশটি মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 বিমানেরই। এই প্রথমবার রহস্যের অন্ধকারে একটি বাস্তব প্রমাণের আলো জ্বলে ওঠে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। তারপর 2016 সালে মাদাগাস্কের উপকূলে একটির পর একটি ধ্বংসাবশেষ পাওয়া যেতে শুরু করে। প্রায় 27টি অংশ খুঁজে পাওয়া যায় এখানে। তবে এর মধ্যে মাত্র কয়েকটি অংশই নিশ্চিতভাবে MH370 এর বলে শনাক্ত করা হয়। বিমানটি পাওয়া যায়নি, যাত্রীদের কোনো হদিসও মেলেনি। কিন্তু এই ভাঙা টুকরোগুলো একটি সত্য স্পষ্ট করে দেয়, আর তা হলো MH370 ভারত মহাসাগরেই শেষ হয়েছিল। আপনার কি মনে হয়, এটা কি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন রহস্যময় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আধুনিক প্রযুক্তির যুগে এত সব ট্র্যাকিং সিস্টেম, এত সকল যোগাযোগ ব্যবস্থা থাকা সত্ত্বেও একটি বিমান এক পলকের মধ্যেই হারিয়ে যেতে পারে আমাদের নাগালের বাইরে। অন্তত MH370 আমাদের সেটাই শিখিয়ে গেল। আর হয়তো এই রহস্যের উত্তর আজও কোথাও সমুদ্রের গভীরে চুপচাপ পড়ে আছে।